শুয়োর বাচ্চা গোয়া দাঁড়া। এই গোয়ার বাচ্চা গোয়া কি লুকালি আসলে নিচে বল, সত্যি করে বল। স্যার কিছু লুকাই না, কিছু না। ওই বান্দির বাচ্চা পেটের মধ্যে কি লুকাইয়া ভুট্টা পেট বাড়াইতে চাস? হ্যাঁ, ফকিনির বাচ্চা দাসী বান্দি কাজের ববাই না বাই করলে পেট কাইটে আমি বাই করব। ম্যাডাম আমি তো কইলাম কি কিছু নেই নেই আমি। এই বুয়ার বাচ্চা, তোর পেটের মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে কি বুড়ো বয়সে তোর পেটে বাচ্চা পেটে যে তোর পেট ফুলে গিয়েছে? ফকিন্নির বাচ্চা কোথাকার। মা, ওরা তো ফকিন্নি, বড় লোক বাড়িতে কাজ করে, চোরের স্বভাব আছে। বড় লোক বাড়িতে স্বর্ণ গয়না অনেক কিছুই থাকে, ওইটা বুঝেই পেটের ভিতরে চুরি করে কিছু রাখছে। এইভাবে বললে হবে না, ওর পেট গাইলে বের করতে হবে। মা, ওর পেটটা গেলে বের করো। হ্যাঁ মুনমুন, তুমি এখনো দাঁড়িয়ে আছো, ওর পেটটা ফাটাও না কেন? এদিকে আহো তুমি। ও মাই গড, বেবি জামাই বাবা যেটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মরুম বাবা নেবো, তার মানে এটা তুই চুরি করে নিয়ে গেছিস কুমড়া? হোটেল দিয়েছি, এখন আমার কান খোলা হয়ে গেছে যে মাঝে মাঝে তেল সাবান খুঁজে পাচ্ছাম না। তুই খালি আমার কুবুর দিয়ে দিছিলি যে ইন্দুরে নিয়ে গেছে, ইন্দুরটা তুই ফকিনের বাচ্চা। এই রমজান মাসে তুই চুরি করলে তোদের মতন ফকিনের বাচ্চা করে আসলে আমাদের বাড়িতে কাজে রেখেছি কেন? হোটেল দিস কেন চুরি করলে? আমার কাছে বলে কি আমি দিতাম না? ম্যাডাম আমার মাফ করে দিবেন, আসলে আপনার কর আমি সাহস পাই নাই। আমার ঘরে মেলা অভাব, ছোট একটা বাচ্চা রোজা রাখে তো, তাই ভাবছিলাম আপনারা মেলা বড় লোক মানুষ, ঘরের মধ্যে মেলা ধরনের বাজার সদাই থাকে। তখন একটা কুমড়া নিয়েছিলাম, ভাবছিলাম যে আপনার ঘরে এরকম অভাব থাকবো না, আপনার ঘরে চোখেও পড়বো না। আমি এই কুমড়াটা নিয়ে রান্ধে দিলে আমার মায়েরা খায়া রোজা রাখতে পারবো, এই জন্য নিয়েছিলাম ম্যাডাম। আপনারা না কইয়া আমার মাফ করে দেন ম্যাডাম। আম্মা, তুমি কি কিছুই বোঝো না? এই ফকিন্নির বাচ্চাটা শুধু কুমড়া না, রুমের যত সব জিনিসপত্র আছে, যত সব জিনিসপত্র হারায় সেইগুলো সব কিছু এই ফকিন্নির বাচ্চা নিয়েছে। আঙ্গ বাড়ি থেকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে নিজেকে বাইতে নিয়ে যায় খায় ফকিন্নির বাচ্চা। কোনো দুষ্ট আর করো না, দুষ্ট হলো আমার টাকা পয়সা দিয়ে বাড়ির মধ্যে চুল পাল্টাছে, এখনো দাঁড়া আছে, গান ধরে বাইর করে দেন নাকি? আমি তো শুন তো সাহেব, ওরে বাই করে দিব কে? আপনি আমার গাল ধরে বাই করে দেন। আমি তো পোলা শ্বশুর বাড়ি চুরি করতে আইছি, চুর আমি। জানেন ম্যাডাম, আমার শুধু এই মায়েরা না, আমার একটা বেমান পোলাও আছিল। ওই পোলাটারে মানুষ করতে গিয়া আজকে আমি পথের ভিখারি পকেটে হয়ে গেছি। আমার পোলাটা যখন হইলো, আমি কি না করছি, কত যত্ন করে মানুষ করছি জানেন ম্যাডাম। রাতে যখন বিছনা নিয়ে ঘুমাইতাম, আমি না ডাইন কাতে নিয়ে ঘুমাইছিলাম আমার পোলাটারে, ওইখানে প্রসাব করে দিছে। পরে আমার পোলার কষ্ট হইব নিয়ে বাম পাশে রাখছে, আমার ওই বেমান পোলাটা ওইখানে প্রসাব করে দিছে। ভাবলাম আমার পোলা প্রসাব করে দিছে, কষ্ট পাইব তো। আমি এই বিছার মধ্যে ঘুমাইয়া আমার এই বেমান পোলাটারে আমার এই বুকে নিয়ে ঘুম পাড়াইছে। আমার বেমান পোলাটারে সারা রাত বুকে নিয়ে ঘুম পাড়ছে, একটা মিনিটের জন্য আমি নড়তে দেয় নাই। আজকে আমার ওই বেমান পোলাটা আমারে ফকির বানাইছে, চোর বানাইছে। আর জানেন ম্যাডাম, আমার বেমান পোলাটারে মানুষ করতে যায় আমি কিন্তু এরকম গরিব ছিলাম না, আমার জায়গা সম্পত্তি সব আছিল। ওরে যখন মানুষ করতে চাই আমি অর্ধেক সম্পত্তি বেঁচে দিয়েছিলাম। তারপর ও আমারে কইলো, আমা গো আমি না চাকরি নেব, বড় একটা চাকরি তো না, আর কিছু টাকার প্রয়োজন, আমার কাছে টাকা চাইছিল। আমি কইছিলাম বাজার, আমি টাকা পয়সা কই পাবো,
আমার বেমান পুলাই কইছে কি জানেন, আমি এত কিছু বুঝি না, আমার টাকা জোগাড় করে দাও। আমার বাড়ি বিটার সম্পত্তি যা ছিল সব বেচে টাকাগুলা আমার এই বেমান পুলাটারে দিছি। আমি ভাবছিলাম আমার পুলাটা বড় হইয়া চাকরি বাকরি করে আম করে দেখবো, আমার মায়াটারে দেখবো। কিন্তু আমার এই পুলাটা শহরে বড় লোক মায়া থেকে বিয়ে করছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। পেটের তাই মাসের বাড়ি কাম করি, আর আমার ভাগ্য কি দেখছেন, আমার কি কপাল। যারা আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, তার শ্বশুর বাড়ি আমি কাম করি, আর তার শ্বশুর বাড়ি আমি চোর। আমি একটা চোর ম্যাডাম, আমি একটা চোর, আমি একটা চোর। আমার কাছে তার কোনো দরকার নেই, আমার কাছে ছি! তুমি এত জঘন্য একটা ছেলে। নিজের মা তোমার জন্য কত কিছু করেছে, আমার বাড়িতে দাসী বান্ধে কাজ করতেছে, তাও তুমি পরিচয় দাও না। ছি! তুমি যে আমার মেয়ের জামাই, আমার বলতেও লজ্জা করতেছে, তোমার মুখটা জানি না দেখি। স্কাউন্ডাল, ডাল হেড কোথাকার। আই ছেলে, তুই কি মানুষ নাকি মানুষ তো একটা জানোয়ার? তোর গর্ভধারিণী মা তোকে কি বলে গেল বুঝতে পেরেছিস? তোর সাথে কেউ নেই, আমার মেয়েও নেই, তুই আমার বাড়িতে থাকবি না, কোথায় যাবি জানি না। চলে এসো মামনি।